প্রিয় দর্শক, আজকে দেখাবো কাঁচামরিচ গাছ। আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে ৩-৪ দিন ধরে অনেকটাই বৃষ্টি, ঝড় তুফান। তেমনই আমাদের পটুয়াখালীতে রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষেত, কোলা সবই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। তো কাঁচামরিচ গাছ আমরা ক্ষেত থেকে উঠায় নিয়ে আসছি, কারণ এই কাঁচামরিচ গাছ ক্ষেতের পানিতে তলিয়ে গিয়েছিল। তো নষ্ট করে লাভ কী, তার জন্য আগে থাকতে আমরা উঠায় নিয়ে আসছি। তো এই কাঁচামরিচ এমনই একটি গুরুত্বপূর্ণ জিনিস, সবারই প্রয়োজন। কারণ কাঁচামরিচ ছাড়া তরকারি হয় না, সবাই জানেন। শুকনা মরিচ, কাঁচামরিচ থেকে কিন্তু শুকনা মরিচ হয়। তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গাছ আমরা ক্ষেত থেকে নিয়ে এসেছি। এই কাঁচামরিচই একটা সময় ঢাকা শহরে 500-600 টাকা কেজি হয়ে যায় কিছু কিছু সময়। আর এই কাঁচামরিচ দেশগ্রামে খাওয়ার মানুষ নাই, দেশগ্রামে পড়ে থাকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাঁচামরিচ, একদম দেশি ফরমালিন মুক্ত কাঁচামরিচ। তো এখানে দেখতে পাচ্ছেন মহিলারা কাজ শুরু করতেছে, কাঁচামরিচ তুলতেছে। কারণ আর একদিন থাকলে এই কাঁচামরিচ একদম পচে যাইতো। কারণ সবাই জানেন যে একদম পানিতে তলিয়ে গেছে সব রাস্তাঘাট, তারপরে হচ্ছে বাড়ি, ক্ষেত, কোলা সব। তো আজকে একটা দৃশ্য স্মৃতি হিসাবে রাখতেছি ভিডিও করে, কারণ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা শহরে সব কিছুর কতটা দাম, অথচ গ্রামে মানুষ খায়ও না। মানে গ্রামে এত অবহেলা করে খাবার নিয়ে, যেটা বলার বাইরে। যেমন আলু, বাদাম যে দাম ঢাকা শহরে, অথচ গ্রামে বাদাম পড়ে থাকে, তেমনই কাঁচামরিচও পড়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে প্রায় অনেক ক্ষেতের ভিতরেই পানি উঠে গেছে। তো আমি নিজেও চেষ্টা করছি এই ক্ষেত থেকে এই কাঁচামরিচ গাছ তুলে আনার জন্য। যেহেতু শহরে থাকি, কাঁচামরিচের কাজ বা গ্রামের কাজ অনেকটাই বুঝি না, করতে পারি না, তাও ট্রাই করতেছি। তো দেখতে পাচ্ছেন অনেক কাঁচামরিচ, অনেক কি সুন্দর সুন্দর দেখছেন কাঁচামরিচ যে ঝাল। আর সবাই কাঁচামরিচ খান বেশি, সেটা আমিও জানি। আমি নিজেও ব্যক্তিগতভাবে কাঁচামরিচ বেশি খাই, ঝালটা অনেক খাই। আমারও কাঁচামরিচ অনেক প্রিয় একটি খাবার, ভাতের সাথেও খাই, এমনিও খাই। আর হচ্ছে ঝালটা একটু বেশি খাই আমি। তো আমি চেষ্টা করব ঢাকাতে নিয়ে আসার জন্য এই কাঁচামরিচ। আপনারা যদি এই ভিডিওটা দেখে কেউ কাঁচামরিচ নিতে চান, আমাকে কমেন্ট করবেন। কারণ হচ্ছে আমাদের অনেক কাঁচামরিচ আছে, কম দামে নিতে পারবেন, সমস্যা নাই। কারণ কাঁচামরিচ অনেক স্টকে আছে। আর সবাই জানেন কাঁচামরিচ বেশি দিন রাখা যায় না, কারণ পচে যায়, শুকিয়ে যায়, প্রবলেম হয়। তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেকজনই চেষ্টা করতেছে কাজ করার জন্য, কারণ প্রায় 20 কাঠা জায়গার ভিতরেই কাঁচামরিচ দেওয়া ছিল আমাদের। তো সেখান থেকে 5 কাঠার মতো জায়গার কাঁচামরিচ তুলে আনা হয়েছে। এখনও অনেক কাঁচামরিচ আছে ক্ষেতের ভিতরে, তো আনার লোক নাই। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।